হাইকোর্টে ধাক্কা খেতে হলো মমতা তৃণমূলকে। আরও 4টি অ্যাকাউন্ট খুলতে চেয়ে আবেদন করা হয়েছিল তাদের পক্ষ থেকে হাইকোর্টে, আর অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি পাওয়া গেল না। অর্থাৎ এক্ষুনি দেওয়া সম্ভব নয় অনুমতি অ্যাকাউন্ট খোলার, এমনই নির্দেশ হাইকোর্টের পক্ষ থেকে। নভেম্বর মাসে পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে। আরও 4টি অ্যাকাউন্ট খুলতে চেয়ে আবেদন করা হয়েছিল মমতা তৃণমূলের পক্ষ থেকে, আর সেখানেই ধাক্কা খেতে হলো। 4টি অ্যাকাউন্ট খুলতে চেয়ে আবেদন করার পর সেই অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি মিলল না। অর্ণবাংশু নিয়োগী প্রতিনিধি রয়েছেন, আরো একটু বিস্তারিত জানবো অর্ণবাংশুর কাছ থেকে। অর্ণবাংশু, কি বললো হাইকোর্ট? মধুবন্ধু, সেটা যেমন ধাক্কা খেলো কলকাতা হাইকোর্টে কালীঘাট শিবির, যেটা 4টে নতুন অ্যাকাউন্ট বন্ধ করেছে, কিন্তু এই প্রেক্ষাপটটা খুব গুরুত্বপূর্ণ। রাজ্য সরকার বলছে যে তৃণমূলের অ্যাকাউন্টগুলোতে দেবরাজ চক্রবর্তী 10 কোটি টাকা ইনভেস্ট করেছিল, টাকা ডিপোজিট করেছিল। সুমিত রায় 7 কোটি টাকা ইনভেস্ট করেছিল। এমনকি এই অ্যাকাউন্ট থেকে প্রায় 30 কোটি টাকা কিন্তু জমা দেওয়া করেছিল লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সংস্থার অ্যাকাউন্টে, এবং সেই সংস্থার এগেনস্টে অ্যালিগেশন রয়েছে, ইনভেস্টিগেশন চলছে। সুতরাং এই টাকাগুলো লেনদেন করা, কে কত জমা দিচ্ছে, যত টাকা, এটা ইনভেস্টিগেশন দরকার। সেই কারণে সব অ্যাকাউন্ট খোলা সম্ভব না। রাজ্যের এই রিপোর্ট দেখার পর হাইকোর্ট কিন্তু এই অ্যাকাউন্ট ইমিডিয়েট খোলা বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। তাই হাইকোর্ট চাইছে দীর্ঘায়িত শুনানি, রাজ্যের ইনভেস্টিগেশন রিপোর্ট দেখার পরে আদালত সিদ্ধান্ত নেবে। তো আর অ্যাকাউন্ট নতুন করে আদালত খোলা কোনো সিদ্ধান্ত নির্দেশিকা দেয়নি কালীঘাট শিবিরকে। অর্ণবাংশুর সঙ্গে থাকো। হাইকোর্টে ধাক্কা মমতা তৃণমূলের, কারণ তারা 4টি অ্যাকাউন্ট খুলতে চেয়ে আবেদন করেছিল হাইকোর্টে, কিন্তু তার অনুমতি তারা পেল না। এবং যেটা জানা যাচ্ছে যে অভিযুক্ত যারা দেবরাজ এবং সুমিত রায়, তারা এই অ্যাকাউন্টে কোটি কোটি টাকা রেখেছিল। তারা এই অ্যাকাউন্টে টাকা রাখার ফলে এক্ষেত্রে তদন্ত সাপেক্ষ এই অ্যাকাউন্ট খোলার বিষয়টা। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। দেবজিৎ বাবু, আপনি শুনলেন কি কারণে এই 4টি অ্যাকাউন্ট খোলা সম্ভব নয় এক্ষুনি, হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেই জায়গা থেকে কি বলবেন? এটাই একটা অদ্ভুত জিনিস যে কারা কিভাবে টাকা তুলেছে এবং কিভাবে গিয়ে পৌঁছিয়েছে, সেটা মোটামুটি পশ্চিমবঙ্গের সবাই জানে। কিন্তু তারপরেও এই বিশেষ দলটি, তৃণমূল দলটি, যারা অফিসিয়াল সেকশন বলে নিজেদেরকে দাবি করছেন, তারা এই বিষয়ে আরো এগিয়ে চলেছেন এবং এরা বলতে চাইছেন যে কোনো ব্যাপার নয়, কোনো বিষয় নয়, এরম একটা জায়গায়। এটা তো মানুষ মেনে নেবে না। মানুষ একটা জিনিস জানে যে তৃণমূল মানেই গত 15 বছর ধরে জল, জমি, জঙ্গল, ক্ষেতের ধান, ঘরের লক্ষ্মীর মান সবকিছু বাজেয়াপ্ত হয়েছিল, এমনকি মানুষের গণতান্ত্রিক অধিকারও। কিন্তু এইভাবে টাকা তোলা, কোটি কোটি টাকা, আর যাদের সব নাম বললেন তারা কিভাবে টাকা তুলেছিল এলাকার মানুষ জানে। আদালত যে সিদ্ধান্ত নিয়েছেন, আমরা সেই নিয়ে কোনো বিবৃতি দিতে চাইছি না। আমরা মনে করি যে রাজ্যে আইনের শাসন গত 3 মাসে প্রতিষ্ঠিত হয়েছে, এই শাসনকে সুপ্রতিষ্ঠিত করতে হবে, এবং যারা এই সব মানুষের উপরে অত্যাচার করে, শোষণ করে টাকার পাহাড় জমিয়েছেন, তাদেরকে জেলের ভাত খাওয়াতেই হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।